হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেল স্টোরি। আমরা লাস্ট ইয়ার ডিসেম্বরে মানে 2025-এর ডিসেম্বরে গিয়েছিলাম পুরী ঘুরতে। আর এই যে সবাই মিলে ক্যাবে উঠে পড়েছি। আর প্রতি বছর এই বাড়ি থেকে পুরী পৌঁছানো পর্যন্ত সেই দিনের আনন্দটা, এক্সাইটমেন্টটা একই রকম থাকে। কোনো বছর এই আনন্দের কমতি হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ছিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে রাত 10:40 ছাড়বে। যারা কলকাতায় থাকো বা কলকাতার কাছাকাছি হাওড়াতে থাকো, তাদের জন্য বেস্ট অপশান হলো এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আর না হলে দুরন্ত এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়ে, কিন্তু সেটা উইকের বিশেষ কিছু দিনই কিন্তু ছাড়ে। এই দুটো ট্রেন ছাড়া পুরীর অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর ম্যাক্সিমামই কিন্তু শালিমার স্টেশন থেকে হয়ে গেছে। যাই হোক, আমরা রাতের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। দেখো, পরিবারের সকলের সাথে এইভাবে মিলেমিশে খাওয়ার আনন্দই আলাদা। বছরের অন্যান্য সময় আমরা বাড়িতে নিজেদের মতো খাওয়া দাওয়া করি, কিন্তু এই যে একসাথে সবাই গ্যাদারিং হয়ে এই যে সবার খাবার দাবার এক জায়গায় মিলেমিশে ভাগাভাগি করে খাওয়া, সেটার মজাই আলাদা। যাই হোক, আমরা এইভাবে গল্প করতে করতে রাতের ডিনার শেষ করলাম আর পৌঁছে গেলাম পুরীতে। ঠিক সকাল 7:30টায় আমরা পৌঁছে গেছি পুরীতে। আর আমাদের চোখ মুখ দেখে বুঝতে পারছো আমরা কতটা খুশি। তো যাই হোক, আমরা এখন লাগেজ নিয়ে স্টেশনের বাইরে যাচ্ছি। আমার এই ব্লগ দেখে তোমাদের কতটা ভালো লাগছে জানি না, তবে আমি নিজের কাছে নিজের মেমোরিজ ধরে রাখার জন্য এই মুহূর্তগুলোকে আমি ফ্রেমবন্দি করে রেখেছি। আর এই যে আমরা এখন যাচ্ছি স্টেশনের বাইরের দিকে, তো চলো যাওয়া যাক, তারপর বেরিয়ে দেখি আমরা কিভাবে হোটেলের দিকে পৌঁছাই। পুরী তো সকলেই যাও, আলাদা করে বলার কিছু নেই। তাও বলে রাখি, স্টেশনের বাইরে আসলে তোমরা বিশাল এরিয়া জুড়ে দেখতে পারবে অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে আমরা একটা ম্যাজিক গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 400 টাকা। আজকে তোমাদের কাছে বিশেষ প্রশ্ন, আমার মনের যে অনুভূতি তোমাদেরও কি সমান অনুভূতি হয়? পুরী যেদিন যাই আর গাড়িটা যখনই এইরকম সি বিচের রাস্তার দিকে ইউটার্ন নিয়ে স্বর্গদ্বারের দিকে এগিয়ে চলে, তোমাদেরও কি মনের মধ্যে একই আনন্দ, একই রকম ফিলিংস তৈরি হয়? আমার তো হয়। প্রতিবারই যাই, প্রতিবারই নতুনভাবে পুরীকে আমার দেখতে লাগে। আর যখন গাড়ি করে সেই প্রথম দিন হোটেলের দিকে এই সি বিচের রাস্তার ওপর দিয়ে যাই, সেই আনন্দকে কোনো দেশের ঘোরার সাথেই তুলনা করা যায় না। আমার তো এটা ব্যক্তিগত অনুভূতি, জানি না তোমাদের মধ্যে এরকম হয় কি না, প্লিজ কমেন্ট করে জানিও। আমরা স্টেশন থেকে গাড়িতে ওঠার পর সবাই মিলে হাসাহাসি করতে করতে, হই হই আনন্দ করতে করতে চলে এসেছি হোটেলের কাছাকাছি। আর আমরা প্রতি বছরের মতো এবছরও থাকছি রাজ হোটেলে। আবারও সেই চেনা রাস্তা, সেই রাজ হোটেলের দিকে এগিয়ে যাবে গাড়ি। আর পাশে রয়েছে সুখ প্যালেস আর মিত্র ক্যাফে। এই যে চলে এসেছি হোটেল রাজের সামনে। আর এবার হোটেলে আমরা চেক ইন করবো। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়ি থেকে বেরিয়েছি, স্টেশন থেকে ট্রেনে উঠেছি, মানে বাড়ি থেকে এই পুরী আসার জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই জার্নিটা আমার কাছে ভীষণ স্পেশাল। প্রতি বছরই এই জার্নিটাতে আমি ভীষণ আনন্দ পাই, কেন তা জানি না। তার জন্যই পরিবারের সকলকে নিয়ে আমি একটা ফ্রেমবন্দি করে রাখলাম এই 2025-এর পুরী জার্নিটা। আচ্ছা, তোমাদের পুরীর ফ্যামিলি ট্রিপের এক্সপিরিয়েন্স কীরকম আমার সাথে কমেন্টে শেয়ার করো। আর তোমাদের এই ব্লগ যদি দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ব্লগ বানাতে অনেকটা উৎসাহ দেয়। আমরা এখন রয়েছি রাজ হোটেলে, আমরা রুমে চেক ইন করে নিয়েছি। আর আজকে আমাদের পুরীতে ডে 1। তো কলকাতা টু পুরী জার্নিটা আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আর নেক্সট ব্লগ তোমাদের জন্য আসছে। পুরীতে অনেক দিন থাকছি, 9 দিন ধরে থাকবো, সেই ব্লগগুলো তোমরা দেখতে পারবে। তাই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।